বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে তার একজন নেতা সার্জিস আলম উনি কিন্তু বলেছিলেন, উনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, কিন্তু উনি বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, এবং ওনারা ব্যাখ্যাও দিয়েছিলেন রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, এবং ওনারা ডিফারেন্স উনি ব্যাখ্যা করেছেন যে কি রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা কি। তিনি বলেছিলেন যে এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে, যেমন দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায়, কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা উনি বলেছিলেন, ব্যাখ্যা দিয়েছিলেন। এবং তখন উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই দুটোর মধ্যে রুট হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম, যাদের বয়স 27 থেকে 28 বছরের নিচে, আর জাতীয় নাগরিক কমিটি যাদের নিয়ে ডিল করছে তাদের বয়স 27 কিংবা 28 বছরের ওপরে। খেয়াল করবেন, তার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বয়সের কারণে পার্থক্য হয়েছে, কিন্তু জিনিসটা একই, চিন্তাধারা ভাবধারা একই, ফার্স্ট ক্লাস। এই হলো ঘটনা, কিন্তু খেয়াল করবেন জিনিসটা। তো এদের সঙ্গে কি এই তিন উপদেষ্টার কোনো সম্পর্ক নেই? এখন যে সার্জিস আলম বলছিলেন যে এটা কোনো হবে না, পলিটিক্যাল পার্টি হবে না, জাস্ট গতকাল রংপুরে কারমাইকেল কলেজের ওখানে যে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব মিস্টার আখতার হোসেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে। কারা সেটা? নাগরিক কমিটি। এবং সেই নাগরিক বলছে যে নাগরিক কমিটি এরই মধ্যে 200 থানা কমিটি করেছে, জানুয়ারি মাসের মধ্যে 4 শতাধিক থানায় তারা কমিটি করবে, এবং তারপর তারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আসবে। এবং তারা এটাও বলছে যে এই রাজনৈতিক দলের নাম কি হবে তারা নামটা এখনও ঠিক করে নাই, কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে 100-র বেশি নাম প্রস্তাব এসেছে, সেগুলো থেকে নামকরণ চূড়ান্ত হবে। উনি হলেন সদস্য সচিব। আর মুখ্য সংগঠক কি বলেছিলেন? খুব বেশি দিন আগে না, কিন্তু সার্জিস আলমের কথাটা বলেছিলেন পঞ্চগড়ে 27শে ডিসেম্বর, মানে 1 মাসেরও কম সময়ের মধ্যে তারা কিন্তু পোল্টি বানলো একটা। তারা আগে বলছে রাজনৈতিক দল হবে না, এখন বলছে হবে। এই যে ঘটনাটা ঘটলো, এটার প্রেক্ষিতে যদি বিএনপি মহাসচিব মনে করে যে এরা রাজনীতি করতে যাচ্ছে, ইলেকশন করবে, ফেব্রুয়ারিতে ঘোষণা দেবে, তারপর ইলেকশন করবে, তাহলে এই সরকারের সঙ্গে তার আবার সম্পর্ক আছে, তাহলে এই সরকারের নিরপেক্ষতাটা থাকলো কোথায়? আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, যেটা আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে পেয়েছিলাম 96 সালে, সেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা, মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেবে না। তো এই সরকার যদি থাকে তারা তো নির্বাচন অংশ নিচ্ছে, তাদের লোকজন তো নির্বাচন অংশ নিচ্ছে। সবাই যেটা জানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, 3 জন উপদেষ্টা, তার মাধ্যমে পুরো সরকার, এটা তারা কিন্তু একই ধরনের চিন্তাভাবনা, একই ধরনের কাজকর্ম করছে, তাদের দাবিগুলো তারা মানছে, অথবা তাদের দেওয়ার কর্মসূচিগুলো এরা বাস্তবায়ন করছে, সবই তো হচ্ছে। সেক্ষেত্রে যদি মির্জা ফখরুল বলে থাকেন, তার বলে আপত্তিটা কোথায়? এর ব্যাখ্যাটা কী দেবেন আপনারা? আমি জানি না ব্যাখ্যাটা কী হবে, তবে আমি মনে করি এরই মধ্যে এই সরকার তার নিরপেক্ষতাটা অনেকটা হারিয়ে ফেলেছেন। এই ছাত্রদের অবিমৃষ্যকারী আচরণের কারণে, যাদের কথাবার্তায় এই সরকার তার নিরপেক্ষতার অনেকটাই এরই মধ্যে হারিয়ে বসে আছেন। এখন সরকারের উচিত হবে হয় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে দুটো কাজ করা, তাদের অপশন আছে। 1 নম্বর হলো এদেরকে তারা এই 3 জন উপদেষ্টাকে বলবেন যে তোমরা নির্বাচনে যেতে পারবে না, এবং এদের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্কটা আমরা রাখতে পারবেন না। দ্বিতীয় যে অপশনটা আছে, এই 3 জনকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া, এছাড়া আমি আর কোনো পথ দেখি না। এখন সরকার কি পারবে? পারবে না। পারবে না কেন সেটাও বলছি, পারবে না এই কারণে এই সরকার তো নিজেই ঘোষণা করেছে, সরকার প্রধান, যে এই ছাত্ররাই তার নিয়োগকর্তাকে বের করে দেবে কেমনে? এটা কি আর হয় না। তাহলে মির্জা ফখরুলের যে কথায় নাহিদ ইসলাম সাহেবের গায়ে জ্বালা ধরেছে, সেই কথাটা আসলে বোধহয় গায়ে লেগেছে এই কারণে যে ঘটনাটা সত্য। এখন সামনের দিনগুলোতে কি হয়, এই বিরোধটার কি একটা সমাধান হয়, নাকি এই বিরোধের প্রেক্ষিতে অন্যদিকে কি দাঁড়ায়, সেটা কিন্তু আমি মনে করি খুব সতর্কভাবে দেখতে